একটা ইতিহাস শোনাচ্ছি, লোকজন তো বেশি নেই। ইতিহাসটা কি শোনাচ্ছি আপনাদের এই জায়গাটাকে কেন্দ্র করে। হযরতে হাইসাম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন কাবা ঘরের সামনে তিনজন ভক্তের খুব নাম করছেন। কিসের নাম? উনি সব থেকে বড় দাতা। আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা। আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা। ইতিহাসটা বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে, সেখান থেকে সংগ্রহ করা। 11 নম্বর খণ্ডে 86 এবং 87 নম্বর পৃষ্ঠায় ইতিহাসটা লিপিবদ্ধ। আর একটা উর্দু কিতাবের নাম বলছি, সুনাহারি আওরাদ নামে একটি কিতাব আছে, সেই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় ইতিহাসটা লিপিবদ্ধ। খালি 1 মিনিট আপনারা শুনে যাবেন যারা আছেন, আশা করি যাবেন না, অবশ্যই নিজের জীবনের জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন। তৃতীয় জন বলছে যে উনি হলেন বড় দাতা। এইভাবে করে কথাবার্তা শুরু হলো। তাদের কথাবার্তাতে লোকজন কিছু জমা হয়ে গেল। এবার ওনারা বলছেন, তৃতীয় পক্ষের লোক, আপনারা একজনের কথা বলছেন যে উনি বড় দাতা, উনি বড় দাতা, এত ভক্ত আপনারা, আমরা এইভাবে দেখতে চাই না। তোমরা সেই লোকদের কাছে যাও, গিয়ে এবার হাত বাড়াও, এখনই পরিচয় হবে সব থেকে বড় দাতাকে। দেখেন, সাদকাতিন জারিয়া এই শব্দটাকে একটু নেবেন, আর এই জায়গাটা ইতিহাসটা একটু স্মরণ করবেন। 3 জন লোকের নাম তারা করছিল। 3 জনের মধ্যে প্রথম জন হলেন আল্লাহর নবীর ভাতিজা হযরতে আব্দুল্লাহ বিন জাফর। দ্বিতীয় জন হলেন হযরতে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন হলেন হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবীর জন্য এবার দানের কথা ভক্তরা বলতে লাগলেন, বলে তাদের কাছে যাও। প্রথম জন চলে গেলেন আব্দুল্লাহ বিন জাফরের কাছে। ওই সময় আব্দুল্লাহ বিন জাফর এইভাবে করে উঠে সওয়ার হয়েছে, হাতে একটা থলি আছে আর একটা তরবারি নিয়ে বের হচ্ছে। এবার তিনার ভক্ত গিয়ে হাজির, গিয়ে বলেন, ওগো আব্দুল্লাহ বিন জাফর, আমি আপনার কাছে এসেছি বড় মুসাফির, অসহায়, আমার পথেও শেষ হয়ে গেছে, আমার বাড়ি যাবার মতো কিছুই আমার হাতে নাই, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন বড় উপকার হতো। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, কথাটা শোনা মাত্রই আমি আবার উটের পিঠ থেকে নেমে গেলাম, আর ওই সাইলকে আমি বললাম, ভাই রে, তুমি আবার উটের পিঠে উঠে যাও, আর এই যে থলিটা দেখতে পাচ্ছ, এই থলিটা তোমাকে দিয়ে দিলাম, 400 স্বর্ণ মুদ্রা রয়েছে, আর এই তরবারি দিয়ে দিলাম। তবে এই তরবারিটা যেমন তেমন তরবারি নয়, এই তরবারিটা হলো হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। আমি এই মুহূর্তে বের হচ্ছিলাম, তুমি হাত বাড়িয়েছো, আমি এই সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। সাহাবীদের জীবন দেখেন। আমরা হলে কি করতাম? এক জায়গায় বের হচ্ছে, তুমি এখন আসো, যাও, ধমকি দিতাম। উট দিয়ে দিলেন, 400 স্বর্ণ মুদ্রা থল দিয়ে দিলেন, তরবারি দিয়ে দিলেন। এবার দ্বিতীয় জন আবার চলে গেছেন হযরতে কায়েস বিন সাদের ঘরে, আওয়াজ দিচ্ছেন। ইতিমধ্যে এবার তিনি ঘুমাচ্ছেন, আর বাইরে এক দাস বসে আছেন। যখন আওয়াজ দেওয়া, বাইরে এবার দাস বলছেন, ওরে আল্লাহর বান্দা, হযরতে কায়েস বিন সাদ এখন ঘুমাচ্ছেন, তিনাকে ডাক দেওয়া যাবে না, কি প্রয়োজন বলো?
বলে এই জন্য আমি এসেছিলাম, আমি একজন মুসাফির, আমার হাতে কিছুই নাই, আমার পথেও শেষ হয়ে গেছে, আমার চলার আর কিছুই নাই, তাই ওনার কাছে এসেছিলাম কিছু সাহায্যের জন্য। এবার তিনার দাস দরজায় বসেছিলেন, এই রকমের একটা চামড়ার থলি বের করে নিয়ে এসে হাতে দিয়ে দিলেন আর বললেন, এখানে 700 স্বর্ণ মুদ্রা আছে। আরো শুনে নাও, এই বাইরের দিকে যতগুলো উট বাঁধানো আছে সব হলো হযরতে সাদ বিন কায়েস বিন সাদের। আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো একটা উট নিয়ে বেরিয়ে যান। দেখেন, গোলাম একজন আর মালিক শুয়ে আছেন, 700 স্বর্ণ মুদ্রার থলি দিয়ে দিলেন, উট নিয়ে যাবার অর্ডার দিলেন, তিনি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর সাহাবী হযরতে কায়েস বিন সাদ চেতন পেলেন, এবার ঘটনা শোনালেন, আফসোস করতে লাগলেন, তুমি কেন আমাকে জাগাওনি? হয়তো তাকে যা দিয়েছো তার আশা পূরণ হয়েছে কিনা, তার রাস্তায় এই রকমের সমস্যার সমাধান হবে কিনা। আমাকে যদি তুমি চেতন করাতে আমি আরো বেশি তারে কিছু দিতাম। এবার কায়েস বিন সাদ বলছেন, তুমি যেটা করেছো ভালো করেছো, নেকির কাজ করেছো, এই কারণে আমি তোমাকে যাও আজ থেকে আজাদ করে দিলাম। দ্বিতীয় জন ফিরে আসলেন। দ্বিতীয় জন এবার যাচ্ছেন তিনার ভক্তর কাছে, তিনি হলেন সাহাবী হযরতে আরাব আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাছে গেছেন, আর ওই টাইমে সাহাবী আরাব আউসী নামাজের জন্য বের হচ্ছেন। ঘরে কিছুই নাই, দুটো গোলাম ডানে এবং বামে এইভাবে করে ঘাড়ে হাত দিয়ে যাচ্ছেন নামাজে। হঠাৎ করে এবার সাহেল গিয়ে দরজায় হাজির, বলেন, ওগো আরাব আউসী, আমি একজন মুসাফির, আমার পথেও শেষ হয়ে গেছে, একটু কিছু আমাকে সাহায্য করুন। তিনি সাহাবী আরাবী আউসী বলছেন, আমি কথা শোনা মাত্রই 2 হাত আমি গোলামের ঘাড় থেকে নামিয়ে নিলাম, আমার ডান হাতের উপরে বাম হাতে এইভাবে মারলাম আর বললাম, ওরে সাহেল, আমার বাড়িতে দেওয়ার কিছুই নাই, এই গোলাম দুটো ছাড়া, আমি এই গোলাম দুটোকে তোমাকে দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। সাহেল বলছেন, মালিক, আজকে আপনার আর যেন কি হই নাই, আপনি যেন বৃদ্ধ হয়ে গেছেন, চোখ দুটো আপনার অন্ধ হয়ে গেছে, আপনি এই গোলামের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যান আর আসেন, এই দুটো যদি আমাকে দিয়ে দেন তো মসজিদে কেমন করে যাবেন? তিনি সাহাবী বলছেন, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে গোলাম দুটো দিতে চেয়েছি, যদি না নাও আমি গোলাম দুটোকে আজাদ করে দেব। এবার বলো তোমার খুশি, যদি তুমি নাও, নেওয়ার পরে যদি আজাদ করে দাও আমার কিছু করার নাই। কত বড় দানি একবার চিন্তা করুন। গোলাম দুটো দিয়ে দিলেন, এবার তিনি দেওয়াল ধরে ধরে অন্ধ সাহাবী মসজিদে যাচ্ছেন আর আসছেন। আমি যেটা বুঝাতে চাইলাম, তিনজন এবার ফিরে আসলেন, কে বড় দানি। এবার ভক্তরা জানাতে শুরু করলেন, এবার কাবা ঘরের সামনে যেন সব থেকে দানি বলে পরিচয় পাওয়া গেল। হযরতে আরাব আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা 1 নম্বরে উঠলো। কিছুই নেই, দুটো গোলামও দিয়ে দিলে।